মা, কি কও বাবা? এই কতদিন হয়ে গেছে গরুর মাংস খাই না। এই কুরবানিতে গরুর মাংস খাইছিলাম, আর একটা দিনও খাইবার পারলাম না আম্মা। খুব খাইবার ইচ্ছা করছে আম্মা আমার, বুঝছো? কি করতাম বাবা, মামি গাছে বুড়া হইয়া বয়সও তো অনেক হয়েছে না। মানুষে তো এখন আর আগের মতো কাজ কামে নেয় না আমারে। আমরা তো গরিব মানুষ। খালারে কই পাবো, খালার তো দেহি না। আমাকে আম্মার লগে খালার যে একটা সম্পর্ক আছে, খালারে দাওয়াত না দিলে কেমন হয়? ওই যে পাইছি খালারে। কেমনে তোরে গরুর গোস খাওয়া, আমার কাছে তোর টিয়াও নাই। আসসালামু আলাইকুম খালা, ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? কেমন আছো তুমি? খালা আব্বাই মারা গেছে, এরপরে কিন্তু আপনি অঙ্গবাই জানো না কাজ কাম করতে। মানুষজন দাওয়াত দিছি, আপনি কিন্তু অবশ্যই অঙ্গবাই দাওয়াতে যাইবেন। আহারে, আমার পোলা যায় মাংস খাইবার চাইলো, আর হ্যাঁ আমার একলাই দাওয়াত দিল। আমার পোলা যারে কি আমি বাসায় ফিরে দিতাম, ও তো মাংস খাইবার চাইলো, ওরে যে কেমনে খাওয়াই। বাবা, আমি তো শুক্রবার তুঙ্গ বাড়ি যাইতে পারতাম না, আমার একটু কাজ আছে। এক কাম করে আমার পোলা যারে পাঠাই দিমু নে, ওরে পেটটা ভরে মাংস দিয়ে খাওয়াই দিও। খালা, আপনি তো শুক্রবার কোনো সময় কামে যান না, অঙ্গবাই তো যান না, শুক্রবার আপনি কি এর কাম খালা? না বাবা, আমার পোলা যারে আমি পাঠাই দিব না, আমার খাওয়া লাগতো না। আমার পোলা খাইলে আমার পেটটা ভরে যাবে। আমি বুঝছি খালা, আপনি কি লেগে যাইবার চাইতেছেন না। শুক্রবার আপনারও দাওয়াত রইলো, আপনার পুত্রের দাওয়াত রইলো, দুই মায়ের পুত্রে পেট বইরে মাংস দিয়ে খাইবেন খালা। আল্লাহ যদি বাঁচায় রে, আমরা দুই মায়ের পুঁতে তুঙ্গ বাড়ি যাবো। আর তোমার বাপের লোকেও দোয়া রইল, তোমার বাপটা কত ভালো আর কি গো।